হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকেও নতুন একটি গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো চলো দেরি না করে গল্প শুরু করা যাক প্রিয় বন্ধুরা। আজকের গল্পটি খুবই মজাদার হতে চলেছে। প্রিয় বন্ধুরা, আমি একজন তরকারিওয়ালা। নিয়মিত একটি বাসাতে আমি তরকারি দিতাম। যাই হোক, ওই ম্যাডাম চাকরি করতেন। ম্যাডাম ওনার নাম ছিলেন শর্মিলা। শর্মিলা ম্যাডাম একটা অফিসে চাকরি করতেন। ওনার মাছ তরকারি যাই লাগতো আমি সবটা ওনার বাসায় পৌঁছে দিতাম। আমার নাম রেজওয়ান। যাই হোক, শর্মিলা ম্যাডামকে আমি প্রতিনিয়তই কাঁচা তরকারি দিয়ে আসতাম বাসায়। উনি অফিস থেকে ফেরার পথে প্রতিদিনই আমার সাথে দেখা করতেন। আমি ওনাকে অনেক সুযোগ করে দিয়েছি যাতে করে ওনার কোনো সমস্যা না হয়। যেমন, শর্মিলা ম্যাডাম, আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি মাস শেষেও আমাকে টাকা দিতে পারেন, কোনো সমস্যা নাই। সেই 12 বছর যাবৎ শর্মিলা ম্যাডামকে আমি তরকারি দিচ্ছি। শর্মিলা ম্যাডামের বন্ধের দিন ছিল। সে আমাকে ফোন করলো। ফোন করে বলছে, রিজওয়ান ভাই, আপনি আমার জন্য কিছু তাজা তাজা সবজি নিয়ে আসেন। আমি বললাম, কি সবজি আনবো? ম্যাডাম বললেন, ঝিঙা নিয়ে আসো, আর হচ্ছে একটু লম্বা লম্বা দেখে কিছু বেগুনও নিয়ে এসো। আর হ্যাঁ, বাজারে তাজা মাছ উঠলে চিংড়ি মাছ আর ইলিশ মাছটা নিয়ে এসো। বেগুন দিয়ে ইলিশ মাছ করব। আমি বললাম, ঠিক আছে, আমি আসছি। একটু দেরি হলে কি সমস্যা হবে? উত্তরে সে আমাকে বলল যে না, কোনো সমস্যা নেই, 2 দিন ছুটি আছে আমার। তুমি আস্তে ধীরেই নিয়ে এসো, তোমার কাজ শেষ করে এসো। আমি খুবই সুন্দর করে আমার কাজ শেষ করে প্রায় দুপুর হয়ে গেছে। আমি ভাবলাম উনি হয়তো রান্না বাড়া করবেন, আমার এখন যাওয়া উচিত। ওনার কথা অনুযায়ী আমি তাজা তাজা কিছু সবজি খুবই সুন্দর সাইজ দেখে দেখে রেখে দিলাম। আসার পথে দোকানে মাছের কথাও বলে রেখেছিলাম, মাছটাও নিয়ে আসলাম। এসে দেখলাম দরজা খোলা ম্যাডামের। আমি ভিতরে ঢুকে পড়লাম। ঢুকে পড়তেই পুরো বাড়িটা তন্ন তন্ন করে খুঁজলাম, ম্যাডাম কোথাও নেই। তারপরে বাথরুমের দিকে গেলাম। বাথরুমে যেয়ে যে দৃশ্যটা আমি দেখলাম, ম্যাডাম গোসল করছেন। আমি বাইরে অপেক্ষা করলাম। দরজাটা খোলা ছিল। খোলা থাকায় যা দেখলাম তা দেখে দুটো চোখ বাথরুমেই আটকিয়ে গেল। কিছুটা মজা নিতে থাকলাম। আমি খুব ভালো করে দেখতে থাকলাম। উনি খুব সুন্দর করে ওনার কাছে থাকা পেঁপেগুলোকে ভালো করে মাজামাজি করছিলেন, খুব সুন্দর করে যত্ন করে করে ধুচ্ছিলেন। এটা দেখে আমি আর চোখে সরাতে পারলাম না। না পারায় উনি আবারও চলে গেল সেই নিচের বাগানে। যাওয়ার পরে সেখানেও খুব সুন্দর করে ঘষা মাজা করে ধোয়াধাই করলেন। একটা পর্যায়ে উনি বের হলেন। আমিও সেখান থেকে সরে ওনার ড্রয়িং রুমে বসে পড়লাম বাজারের ব্যাগটা নিয়ে। উনি বের হলেন একটা তোয়ালি পরা অবস্থায়। আমাকে বলল, আপনি বসুন, আমি চেঞ্জ করে আসছি। আমি বললাম, অবশ্যই। এই কথা বলে ম্যাডাম তার রুমে চলে গেলেন, যে দরজাটা চাপিয়ে দিল, কিন্তু বাহির থেকে জানালাটা খোলাই ছিল। আমি তড়িঘড়ি করে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। তারপরে যা দেখলাম তা দেখে আর চোখ কি সরানো যায় বলো? জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম জোড়া টুপি পরে নিল। জোড়া টুপি খুবই সুন্দর ছিল, যেমনি তার সঙ্গে এবং পরনেরটাও খুব দারুণ লাগছিল। এভাবেই সে রুম থেকে বের হয়ে গেল। বের হয়ে আসার পরে একটা স্যানি নিয়ে আসলো রান্নাঘর থেকে, এনে সবটা ঢাললেন। ঢালার পরে বলল, বাহ, খুব পছন্দ হয়েছে, যেমনটা বলেছিলাম তেমনটাই এনেছো। এই জন্যই তো রেজন তোমাকে আমার এত ভালো লাগে। সত্যি তুমি আমার অনেক অনেক হেল্প করো। তোমাকে যে কী বলে ধন্যবাদ দেব তা আর মুখের ভাষা নেই। আমি বললাম, কোনো ব্যাপার না। তুমি কি কাজ, ম্যাডাম আমাকে বলল, তুমি কি কাজ শেষ করে এসেছো? আমি বললাম, হ্যাঁ, শেষ করে এসেছি। তখন আমাকে বলল, তুমি থাকো, আমরা রান্না করছি, একসঙ্গেই খাবো। আমি বললাম, আপনার অসুবিধা হবে না? আমাকে উত্তরে বলল, না না, কোনো অসুবিধা হবে না। এই কথা বলে প্রথমে আমার হাতে 1 কাপ কফি ধরিয়ে দিল। দেওয়ার পর উনি ঝটপট
করে রান্নাটা কমপ্লিট করে নিয়ে আমরা দুজন একসাথে খেলাম। খাওয়ার পরে বসে বসে অনেক কথা হলো। তার জীবনের অনেক অংশই আমি জেনে গেলাম, কিন্তু এত কিছুর মাঝে আমি যা দেখছিলাম, সে যখন কাটাকাটি করছিল তখন সব কিছু ঝোঁকাঝুঁকি করছিল, আমি সেটা খুবই ভালোভাবে দেখছিলাম। যেমন কফির কাপটি রান্নাঘরে নিয়ে যাওয়ার উছিলায় দেখছিলাম, যখন আমার হাতে কফি দিল তখন কিছুটা ঝুঁকে ঝুঁকে দিচ্ছিল হেলে। তখনও পেঁপেগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল, কারণ জামার গলাটা বড় ছিল এবং বুকে কোনো ওড়নাই ছিল না, সে একটা টি শার্ট পরা ছিল। যাই হোক, খুবই দারুণ লাগছিল। আমি অপলক দৃষ্টিতে চেয়ে থাকলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ হলো, এখন আমি বিদায় নিলাম। আমাকে বলল, শোনো রেজওয়ান, কালকেও আমার ছুটি আছে, কালকেও কাজ সেরে বাড়িতে চলে আসো। আমার তো কেউ নেই শহরে, একমাত্র তুমিই আছো যে আমাকে অনেক হেল্প করো। আমি বললাম, ঠিক আছে, আসবো। যেতেই তার গায়ের সাথে আমার একটু ঝটকা লেগে যায়, তাতে করে আমার খুবই ভালো লাগে। আমি একটু মুখের দিকে তাকিয়ে মুচকে হাসি দেওয়ায় সেও একটু মুচকে হাসি দিল। তারপর আমি চলে গেলাম। সারা রাত যেন ওই দৃশ্যই আমার চোখে ভেসে উঠছিল। আমি কিছুতেই ঘুমোতে পারছিলাম না। খুব ভোর ভোর আমি আড়তে যাই। যাওয়ার পরে সেখান থেকে মাল করে তাড়াতাড়ি করে দোকান লাগাই এবং খুবই তাড়াতাড়ি করে আমি দোকানের কাজ সম্পূর্ণ করে আবারও কিছু তাজা সবজি নিয়ে আর মুরগি নিয়ে আমি চলে আসি সেই ম্যাডামের বাসায়। আসার পরে সে সেই দিনও আমাকে বলল যে তুমি বসো। সেদিন সে বাহিরেই বসা ছিল, সোফার উপরে মেন গেট খোলা ছিল। আমি বাড়ির ভিতরে ঢুকতেই বলল, গেট লক করে দাও। আমি খুব সুন্দরভাবে বাড়ির ভিতরে ঢুকলাম, ঢুকে গেটটা লক করে দিলাম। দেওয়ার পর সোফার উপরে বসলাম। সে আগে থেকেই কফি বানাচ্ছিল, চুলায় ছিল গরম পানি। যাই হোক, তারপরে একসঙ্গে খেলাম। বলল, তুমি বসো, যদি সম্ভব হয় আমাকে একটু হেল্প করো। আমি বললাম, কীরকম হেল্প? বলল, একটু কাটাকাটিতে। আমি বললাম, কোনো সমস্যা নেই, আমার অভ্যাস আছে। আমরা দুজন মিলেই খুব সুন্দর করে কাটাকাটি করতে থাকলাম এবং সেটা খুব দ্রুত করে নিলাম। কাটাকাটি করতে একে অপরের সাথে বেশ কয়েকবার আমাদের ধাক্কা লেগে যায়, তাতে করে ম্যাডাম কিছুই মনে করেন না, হেসে উড়িয়ে দেয়। যাগে, এখানেই গল্প শেষ নয়, গল্প তো মাত্র শুরু। তো প্রিয় বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া শেষ করি। সেদিন আর ম্যাডাম আমাকে যেতে দিলেন না, বলল, তুমি থাকো, একসাথে বসে বসে আমরা গল্প করি আর টিভি দেখি। বাড়িতে কি তোমার কোনো কাজ আছে? আমি বললাম, না, কোনো কাজ নেই। বলল, ঠিক আছে, বসো, টিভি দেখব। তারপরে সে নিজের ইচ্ছায় টিভি ছেড়ে দিলেন। টিভিতে ছেড়ে দিল এমন দৃশ্য, তা দেখে তো আমার চোখ কপালে উঠে গেল। সেই সব মুভি ছেড়ে দিল। যেহেতু ইন্টারনেট কানেকশন ছিল, তাই যে কোনো মুভি দেখা সম্ভব ছিল। তারপরে ওই সব দেখছিলাম বসে বসে। আমি বললাম, ম্যাডাম এটা কি? বলল, কেন, তুমি কি বোকা? বোঝো না কিছু? এটা কি, তোমার কি দেখতে ভালো লাগছে না? আমি বললাম, বিষয়টা তেমন নয়, আপনি কি ভাববেন এজন্যই আর কি বলছিলাম। তখন উত্তরে সে আমাকে বলল, আসলে এটা তো আমি ছেড়েছি, তোমার দোষ কোথায়? এ কথা বলেই সে আমার খুব কাছে এসে বসলো। আমি আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারলাম না, নিজের উপর সমস্ত কন্ট্রোল আমি খোয়ে ফেললাম। তারপরে আমি তার ইচ্ছে পূরণ করার কাজে লেগে পড়লাম। পেঁপেগুলো তার গাছের এতই যে সুন্দর ছিল, তোমাদেরকে আর সে কী করে বোঝাবো। একদম পাকা পেঁপে ছিল, খুবই খুবই মজাদার ছিল। আমি নিজের ইচ্ছা মতো পেটটা ভরে খেয়ে নিলাম। যাই হোক, পেঁপে খাওয়ার কাজ তো শেষ, এবার আসল কাজে আসি। তারপরে তার ওয়ালগুলো আমি খুবই যত্ন এবং ভালোবাসা দিয়ে পরিষ্কার করতে থাকি। চারপাশের ওয়াল, এমন কোনো জায়গা বাদ দেই নেই যে আমি ওয়াল পরিষ্কার করে বাগিয়ে রেখেছি। এভাবেই সে আমার কাজে অনেক আনন্দিত হয়। তারপরে আমি তার মেঝে পরিষ্কার করলাম। সে আমার পিলা দেখে খুবই খুশি হয় এবং অনেক অনেক আনন্দিত হয়। আমিও তাকে খুবই আনন্দ দেই এবং নিজেও অনেকটা আনন্দ উপভোগ করি। এভাবেই মাঝে মাঝে রাতে চলে আসতাম। সম্পর্ক যখন ফ্রি হয়ে গেল, তারপর থেকেই শর্মিলার সঙ্গে আমার সঙ্গে
আরও 7 বছরে এই সম্পর্ক অব্যাহত থাকে। আমি ফাঁক পেলেই তার দেওয়াল পরিষ্কার করা ও মেঝে খুব যত্ন সহকারে পরিষ্কার করার কাজে নিজেকে নিয়োজিত করতাম, আর এই কাজে সে অনেক অনেক খুশি হতো। যাই হোক প্রিয় বন্ধুরা, আমার গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী আবার কোনো নতুন গল্পে। আজকে এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।